আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি একটা রেসিপি নিয়ে, যেটা বিকেলের নাস্তায়। আজকে আমরা বানাবো মোমো। এটার জন্য সর্বপ্রথম আমি নিয়েছি ময়দার পরিমাণটা 2 কাপ। আপনারা যে যতটুকু মোমো বানাবেন সে পরিমাণে ময়দা নিয়ে ফেলবেন। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে স্বাদ মতো আমি লবণটাও অ্যাড করে ফেলেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে ফেলবেন। এরপর অ্যাড করব আমি 1 টেবিল চামচ সাদা তেল বা রান্নার তেল। এখন সবগুলো উপকরণ অর্থাৎ লবণ, ময়দা এবং তেলটা একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গরম পানি অ্যাড করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটা একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি অল্প পরিমাণ পানি নিয়ে ময়দাটাকে এভাবে মেখে নিব। একেবারে বেশি পানি নিলে ময়দাটা বেশি আঠালো হয়ে যাবে বা বেশি পানি হয়ে যাবে। এর জন্য অল্প পরিমাণে পানি নিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখেন আমি ময়দাটা মেখে এরকম কামির করে ফেলবো। বেশি নরম করা যাবে না, তখন আর রুটিটা বেলতে পারবেন না। এরকমভাবে রেখে দিয়ে আমরা বাকি উপকরণগুলো প্রসেসিংয়ে চলে যাব। আমি এখানে নিয়েছি মুরগির মাংস। এটা ছোট ছোট পিস করে নিতে হবে। আর আমি সলিড মাংসটা নিয়েছি। এইখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি এবং ধনে কুচি, সাথে একটু লেবু নিয়েছি, সেটা মাখানোর সময় দেখবেন। আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, যেটা কিমা করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুটা না দিলেও হবে, আমার বাসায় আছে, এর জন্য আমি লেবুটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, অল্প একটু জিরা বাটা বা পাউডার এটা শুকনা খোলায় ভেজে পাউডার করায়। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। চিকেনটা একটা গন্ধ ভাব থাকে, তো এটা দূর করার জন্য আমি এটা দিয়ে দেব আমি সয়া সস 1 চা চামচ পরিমাণ, এবং সর্বশেষ সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব অল্প পরিমাণ। মোটামুটি আমি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এখানে অনেক কিছুই আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এগুলো ঘরে থাকলে দিয়ে দেওয়াটাই ভালো। এতে যে চিকেনের একটা গন্ধ থাকবে, সেই গন্ধ ভাবটা দূর হয়ে যাবে। আচ্ছা, স্বাদ মতো লবণটাই তো দেওয়া হয় নাই। যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে, সেজন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আমার মোমোর কিমাটা, বা ভিতরের যে পুরটা থাকবে সেই পুরটা। এখন আমরা রুটি বেলে মোমোটা রেডি করব। আমরা অফ ক্যামেরায় মোমোগুলো বানিয়ে ফেলছি। দেখেন, আপনারাও ঘরে এরকম করে অফ ক্যামেরায় বা অন ক্যামেরায় বানাতে পারেন। এখন আমরা এটাকে সিদ্ধ করে নিব। এখন আমরা মোমোগুলো স্টিম বা সিদ্ধ করে নিব। এর জন্য আমি যে ছাঁচটা নিয়েছি, ছাঁচের গায়ে অবশ্যই হালকা করে তেল মেখে দিবেন, যেন এটাকে লেগে না যায়। আর পানিটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিতে হবে।
এতে করে পানি যখন বলক উঠবে তখন যেন মোমোর গায়ে না লাগে। যখন মোমোর রুটিটা বেলবেন তখন অবশ্যই পিঁড়িতে একটু তেল মেখে নেবেন। এতে করে মোমোর যে রুটিটা হবে সেটা অনেক বেশি সুন্দর হবে এবং খুবই সফটি হবে। দেখেন আমি তেল দিয়ে নেই দেখে আমার মোমোটার অবস্থা কি হয়েছে। আপনারা অবশ্যই তেল দিয়ে নেবেন। আমি একেবারে সবগুলো দিয়ে দিব। যাদের বাসায় রাইস কুকার আছে তারা রাইস কুকারে এটা করতে পারেন, আর যাদের বাসায় রাইস কুকার নেই তারা একটা বড় প্যানে বা পাতিলে লোহার কিছু ঝাঁকি বা সাজি থাকে সেটাতে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন। আমার মোমোগুলো দেয়া শেষ, এবার আমি ঢেকে দেব। হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত মোমো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আপনাদের একটু দেখাই, দেখেন, দেখে বলেন তো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে। এবার আপনাদের সার্ভ করে আমি দেখাবো। এই তো রেডি আমাদের চিকেন মোমো। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। পরবর্তীতে অন্য সব নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।